হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন গাইস, এটা হলো মাছ। হ্যাঁ, এই মাছটা গ্রামে হয়তো বা একটা ভিডিওতে দেখেছিলেন, মাছ কোটার দৃশ্য। তো এই মাছটা আমি খেয়াল করিনি কিভাবে কুটেছে। তো রাজশাহীতে নিয়ে এসে দেখি এই মাছের এই অবস্থা গাইস। এই তো পুরো মানে একটা মাথা দেখে মনে হচ্ছে যে এটা এটা কি 1 কেজি ওজনের মাছ হবে গাইস, বলেন আপনারা? 1 কেজি ওজনের মাছ সাইজ করেছে গাইস এতটুকু চাকা। এই যে এতটুকু চাকা, মানে কল্পনা করা যায় না। চিকন করেছে গাইস, এই যে দেখেন, এদিকে মোটা এদিকে চিকন, এদিকে চিকন এদিকে, মানে মাছ কোটার সাইজ নাই। আমি যে শহরে থাকি, আমি এর থেকে সুন্দর মাছ করতে পারবো, এর থেকে সুন্দর আমি মাছ করতে পারি। এই যে দেখেন কতটুকু মানে ফিচা করেছে গাইস, দেখেন। মানে মানে দেখে আমার ভীষণ খারাপ লাগতেছে যে গ্রামের মানুষজন এভাবে করে মাছ কুটে, হ্যাঁ, কুটে দিয়েছে। তো এতটুকু চাকা, আর এই যে মাথার সাইজ, প্রত্যেকটা মাথায় এতটুকু করেছে। 1 কেজি ওজনের মাছ আমার বাপ জন্মেও আমি দেখিনি এতটুকু করা পিস। হুম, একটা করে চাকা, একটা একটা পুরো একটা মাছের 2টা চাকা হবে, একটা ফিসা হবে আর একটা মাথা হবে 1 কেজি মাছের। তাহলে একটু বড় বড় সাইজের হবে, মানে খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর এইটা হয়েছে কি দেখেন কতটুকু করেছে, মানে চোখে মনে হচ্ছে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এতই ছোট চাকার। এই যে প্রত্যেকটা প্রত্যেকটা আর পেটির আবার দেখেন গাইস, কোন জন্মে আমি দেখিনি পেটি, এই যে কি বলে, এই লালন টিকা মাছ, এটা লালন টিকা মাছের পেটি আবার খোলে এরকম করে, মানে ভাঁজ করে আবার খুলে দিছে। এটা কি কল্পনা করা যায় না? হ্যাঁ, মানে এমনই মাছ কোটার সাইজ, কি বলবো। এই যে কেটেছে, এটা কিন্তু ডাবল থাকে, মোটা থাকবে, একটা গোটা থাকবে, বড় বড় পিস হবে। যদি মিডিয়ামও করা যায় তাহলে হলো 3টা পিস হবে, একটা মাথা হবে, একটা ফিসা হবে, তাহলে 5টা হবে এক 1 কেজি মাছের। এটা হলো মিডিয়াম হয়। আর যদি একটু বড় সাইজ করতে চাই, মানে আমি ওইভাবে খাই, আমি হলো 2টা চাকা আর একটা মাথা আর একটা ফিসা খাবো। এটাই হলো করব, এটাই হলো স্বাভাবিক, এটাই আমরা খাই। তো এই মাছ কোটা দেখে গাইস আমার মন তো ভীষণ খারাপ, ভীষণই খারাপ। এই মাছ ধুয়ে দিছে একদম নোংরা নোংরা করে ধুয়ে দিছিল। আমি পরে এগুলোকে লেবু লবণ দিয়ে একবার পরিষ্কার করে নিয়েছি। আর এটা হলো আমার কারো মাছ, আবার গোশ, তারপরে হলো শাক, এই ধোয়া আমার একদমই পছন্দ না, একদমই না। তো আমি এই যে আবার মাছ ধুয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার ধুবো, রান্না যখন করবো আবার ধুবো। এই যে এখন লেবু লবণ এগুলো দিয়ে ভিজায় রেখে, আধা ঘন্টা ভিজায় রেখে ধুয়েছি, আবার ধুবো। তো এই অবস্থা গাইজ, আমার মন ভীষণ খারাপ। এতগুলো মাছ নেওয়া হয়েছে, আমি মাছ কাটার সময় দেখিনি। তো এই অবস্থা করেছে, এত চিকন চাকা, সবগুলো এগুলো কি রান্না করা যাবে কি না আমি জানি না। আমার মন খারাপ, এই মাছ আমি রান্নাই করব না, এই মাছ আমি রান্নাই করবো না, আমি কাউকে দিয়ে দিব। আর না হলে আমি খাবোই না এই মাছ। মানে এমনই, মানে ঘিন্নাঘাটি অবস্থা, একদম বাজে অবস্থা যাকে বলে। এই তো গাইস, আল্লাহ হাফেজ।